अल्लाह नबी तो जहानेर बादशाह आकाए नामदार ताजदार मदीना दुलारे अमीना अहमद मुस्तफा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सफरे গিয়েছিলেন। সফর থেকে বাড়িতে ফিরেছেন। দেখেন মা উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় সুস্থ আছেন, বড় সুস্থ আছেন। আমার নবী তো জাহানে বাদশাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় নেব। আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার ভালো সেবা করতে পারি না, আমি আপনার খিদমত করতে পারি না, আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না। আপনি আল্লাহ নবী তো জানে বাদশাহ, চিরতরে আমি বিদায় নেব। আমার শরীরটা বড় সুস্থ, আমি মনে হয় আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি দুনিয়া ছেড়ে বিদায় নেব। আমি আপনার কাছে তিনটে জিনিস চাইবো, ওই তিনটে জিনিস আপনি আমাকে দিবেন কিনা বলুন। আমি আপনাকে তিনটে জিনিস চাইবো, আপনি দিবেন কিনা বলুন। আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা, পৃথিবীর কোন মানুষ যখন আমাকে নবী বলে কেউ মানে না, সকলেই বলতো আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, নবী বলে কেউ মানে না, আমাকে নবী বলে কেউ সম্মান দেয় না। ওই সময় তুমি আমাকে নবী বলে মেনে নিয়েছো, সম্মান দিয়েছো। ওরে খাদিজা, তুমি যা চাইবে আমি প্রাণ খুলে দিল খুলে তোমাকে দেবো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা ভালো নয়, আমি দুনিয়া ছেড়ে বিদায় নেব। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত বুত পূজা করেছি, মুশরিকা কাজ করেছি। আপনার দরবারে এসে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত পাপের বোঝা নিয়ে আমাকে কবরে চলে যেতে হবে। কবর আযাব বড় ভয়ঙ্কর আযাব, বড় কঠিন আযাব। ওই কবর আযাব থেকে যে নাকি বাঁচতে পারবে, কবর হলো প্রথম ঘাঁটি, যে নাকি বাঁচতে পারবে তার জীবনে আর কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নাকি মরে যাব, আপনি যে কাপড় চাদর গায়ে দিয়ে তাহাজ্জুদে নামাজ পড়েন, যে চাদর গায়ে দিয়ে কাবা শরীফ তওয়াফ করেন, যে চাদর গায়ে দিয়ে বসে থাকেন, জিবরিল আমিন এসে আপনার সঙ্গে কোরআনে পাক অবতীর্ণ করেন, কথাবার্তা বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই পবিত্র চাদরটি আপনি আমাকে দিবেন কিনা? আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, দুনিয়ার কোনো নামি দামি কোম্পানির কোনো কাপড় চাই না, আপনার পবিত্র চাদরটা দিয়ে আমাকে কাপড় বানিয়ে দিবে। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, ওই চাদরের দ্বারা তোমার কি উপকার আছে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, নবীর খেদমত করতে পারলাম না, আপনার সেবা করতে পারলাম না, কত অন্যায় কত পাপ করেছি। যদি আপনার পবিত্র চাদরের বরকতে আল্লাহ তাআলা যদি কবর আযাবকে যদি চিরতরে যদি ক্ষমা করে যদি দেন, ওই জন্য রাসূল আপনার কাছে দুটো হাত জোড় করে আপনার দুটো পায়ে ধরে কাকুতি মিনতি করি, ঝরঝর করে কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র চাদরের দ্বারাই আমার কাফনটাকে আপনি করে দিবেন কি না? আমি দুনিয়ার কোনো কাপড় চাই না, আপনার পবিত্র চাদরের দ্বারাই আমার কাফনটা আপনি করে দিবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, তুমি যা বলেছো তাই তোমার কথা আমি মেনে নিয়েছি, আর তোমার কি শর্ত আছে বলো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, আপনি আমাকে নিয়ে কবরের মধ্যে নামিয়ে দিবেন, আপনি আমাকে নিয়ে কবরের মধ্যে নামিয়ে দিবেন।
আল্লাহ রাসূল বললেন ঠিক আছে আমি তাও আমি নামিয়ে দেব। আর কি প্রশ্ন আছে বলো? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মানুষের নিয়ম হলো যখন নাকি কোনো বিবি বাচ্চা আত্মীয় স্বজন পিতামাতা তারা দুনিয়া ছেড়ে বিদায় নেয় তাদেরকে কবর দিয়ে কাফন দাফন করে কবর দিয়ে মাটি ঢাকা দিয়ে সকলেই চলে যায়। আপনি দয়া করে আমার কবরটা ছেড়ে যাবেন না, আমার কবরটা ছেড়ে আপনি যাবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরের পায়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কবরটার দিকে লক্ষ্য করবেন। ইয়া রাসূলুল্লাহ কবরে যখন মুনকার নাকির এসে আমাকে সে প্রশ্ন করবে মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, আমি খাদিজা উম্মাহাতুল মুমিনিন কত পাপী কত পাপ করেছি, তাই আমি প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। ও নবী মুহাম্মদ আমার নবী আমার দয়ার স্বামী, আপনি যদি পায়ের দিকে দাঁড়িয়ে মুনকার নাকির যখন প্রশ্ন করবে আপনি তার জবাবটা যদি দিয়ে দেখেন তাহলে আমি বড় শান্তি পাবো। আল্লাহ রাসূল বললেন খাদিজা রে যখন হিরা পাহাড়ের মধ্যে ছিলাম জিবরাইল আমিন এসে কোরআন নিয়ে আসলো, আমার জানটা থরথর করেছিল। আমি তোমার দরবারে এসে যখন পৌঁছে গেলাম তুমি আমাকে কোলে করে নিয়ে সান্ত্বনা দিয়েছিলে। ও নবী মুহাম্মদ তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ডর নাই। সেই সময় পৃথিবীর কোনো মানুষ আমাকে সান্ত্বনা দেয়নি, খাদিজা একমাত্র সান্ত্বনা তুমি আমাকে দিয়েছিলে। ওরে খাদিজা তুমি কোটিপতি বাড়ির মেয়ে, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা নিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করেছো, দিনের রাস্তায় ব্যয় করেছো, আমার পিছনে তুমি খরচা করে দিয়েছো। আজকের খাদিজা তুমি দুনিয়া ছেড়ে বিদায় নেবে কি করে? তোমার তিনটি শর্ত আমি ভুলে যাই, আমি তোমার প্রত্যেক শর্তটা আমি মেনে নিলাম। কিছুদিন পরে উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। যে খাদিজা কোটিপতির মেয়ে নবীর উপরে প্রথমে কলমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই খাদিজা আজকে দুনিয়া ছেড়ে বিদায় নিল। আল্লাহ রাসূল খাদিজার নসিহত অনুযায়ী নিজের পবিত্র চাদরটিকে কেটে আল্লাহ রাসূল খাদিজার কাফন তৈরি করে দিলে। আল্লাহ রাসূল খাদিজাকে নিজে কবরের মধ্যে নামিয়ে দিলে। আল্লাহ রাসূল মাটি দেওয়ার পরে খাদিজার কবরে দাফন করার পরে সাহাবা হুজুররা সকলেই কবর ছেড়ে চলে যায়। আমার দয়ার নবী আপনার দয়ার নবী যে স্ত্রীর কবর ছেড়ে যেতে চায় না, সমস্ত কথাবার্তাগুলো মনে জাগে, ঝরঝর করে কাঁদে। আমার নবী খাদিজার কবরের পায়ের দিকে দাঁড়িয়ে আছে। দেখি খাদিজার কথা অনুযায়ী আমি নবী মুহাম্মদ আমার চাদর দিয়ে কাফন তৈরি করেছি। দেখি কবর কি ব্যবহার করে আমি নবী মুহাম্মদ আমি নিজে কবরের মধ্যে আমি নিজে নামিয়েছি। দেখি কবর কি ব্যবহার করে। মুনকার নাকির আমার খাদিজাকে সে কি প্রশ্ন করে আমি দেখি। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ দাঁড়িয়ে আছেন, খাদিজার পায়ের দিকে কবরের পায়ের দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন সাহাবারা তোমরা শোনো, হঠাৎ আমি দেখতে পেলাম কবরটা আস্তে আস্তে চওড়া হয়ে যায়। আমি খাদিজার কবরটা চওড়া দেখে মনে করি হয়তো খাদিজা শান্তি পেয়ে গেছে, শান্তি পেয়ে গেছে, কবরের আযাব থেকে তিনি চিরতরে মুক্তি পেয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন না 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 না, খাদিজা কবরের আযাব থেকে শান্তি রেহাই পাইনি। কবরের একদিকে পাঁজরা আর একদিকে পাঁজরা পিষে দিবে,
কবরটা এমন দ্রুত গতিতে ছুটে এসে কবরটা তো সংকীর্ণ ছোট হয়ে যায়, মনে হয় খাদিজার পাঁজরাগুলো মিশে হাড়গুলো মাটির সঙ্গে মিশে দেবে। আমি নবী মুহাম্মদ আমি আর সহ্য করতে পারলাম না, সঙ্গে সঙ্গে কবরের উপরে খাদিজার কবরের উপরে উপর হয়ে পড়ে যায়, কবরের উপরে পড়ে গেলাম। পড়ে গিয়ে খাদিজার কবরের মাটিকে দু হাত ধরে চেপে রেখে ঠেলে রেখে দিয়ে বলতে থাকি, ওরে কবর তোর কি লজ্জা লাগে না, শরম লাগে না? এই খাদিজার এই কবরটা হলো খাদিজার, এই কবরটা হলো হাসান হোসেনের নানি জান, এই খাদিজার কবরটা হলো উম্মা হযরত খাতুন জান্নাত বেতিমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান জানের কবর। আমি নবী মুহাম্মদ আমার প্রথম বিবি হযরত খাদিজা, এই কবরে তুই আযাব দিবি না, আযাব দিবি না। আল্লাহ রাসূলের খাম কবরে টুপি টুপি কবরে পড়ে দরদর করে পড়ে আল্লাহ নবী কবরের মাটিকে দু হাত ধরে ঠেলে আছে আর বলছেন, ওরে কবর আমার খাদিজাকে আযাব দিবি না, আমার খাদিজাকে আযাব দিবি না। আল্লাহ তাআলা রাসূলের কান্না দেখি আল্লাহ তাআলা বলে, ও কবরের মাটি তোর কি লজ্জা শরম লাগে না? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর উপরে পড়ে গিয়ে তোর মাটিগুলো কি চেপে ধরে আছে, খবরদার কবর আযাব দিবি না, আযাব দিবি না, আযাব দিবি না। আল্লাহ নবীর কবরে মাটি ধরে আছে, আল্লাহর কথা অনুযায়ী কবর ক্ষান্ত হয়ে গেল, আযাব দিল না। আল্লাহ নবী দাঁড়িয়ে দোয়া করলেন, মাগফিরাতের জন্য দোয়া করে চলে গেলেন। চলে গিয়ে সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা নতুন একটা কাজ দৃশ্য দেখলাম, আপনাকে দেখলাম আপনি খাদিজার কবরের পায়ের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু খাদিজার কবরের উপরে উপরে পড়ে গিয়ে দুই দিকের মাটিকে দু হাত ধরে চেপে ধরে আছে, ঠেলে ধরে আছেন। কি ব্যাপার? আল্লাহ নবী বললেন, ও সাহাবারা তোমরা শোনো, লাউলা নাজাহাদু মিন আযাবিল কবরে লা নাজাব খোদাই জাবিল খুয়াইলি। ওরে সাহাবারা, ওরে আবু বকর, ওরে উসমান, ওরে আলী তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, উমর তোমরা সাহাবারা তোমরা জেনে নাও, লাউলা নাজাহাদু মিন আযাবিল কবরে যদি কবরে আযাব থেকে কেউ রেহাই যদি পেত, লা নাজা খোদাই জাবিল খুয়াইলি, তাইলে খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন তাহলে খুয়াইলিদের কন্যা কবর আযাব থেকে মুক্তি পেত। না না না, কবর তাকেও পর্যন্ত ছাড়ে না। আমি কবর উপর উপর হয়ে আমি কবরের মাটিকে ধরে রেখেছিলাম, কবর এমন দ্রুত গতিতে আসছে, একদিকের পাঁজর আর একদিকে করে দেবে, তাই আমি উপর হয়ে পড়ে গিয়ে কবরের মাটিকে ধরে রেখে আল্লাহ দরবারে দোয়া করতেছিলাম। তাই বলে আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার দিনদার পরেশগার আল্লাহ ওয়ালা ভাইরা, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা কে পর্যন্ত কবর কোনদিন ছাড়ে না, কবর কোনদিন ছাড়ে না। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের এই ঘটনা পরিলক্ষিতে তিনি লিখেছেন, এক এক সময় আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দেখাবার জন্য এইরকম ভাবে দৃশ্য তিনি দেখিয়ে দেন, যাতে নাকি আল্লাহ রাসূল গিয়ে এই ঘটনাটা মানুষের কাছে উল্লেখ করলে মানুষরা উম্মতিরা যাতে কবরের আযাব দেখে তাকে ভয় করে। উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরাকে যদি কবরে হয় না যদি দেয়, আমরা কথা করা কোন সা পাপী দল, আমরা তো অদম পাপী, চিরদিনের পাপী, চিরস্থায়ী পাপী। আল্লাহ তাআলা আমাদের কি যেন কবর আযাব থেকে যেন রক্ষা যেন করে। একা বা কি জুলমাত